অলরেডি রেকর্ড অন হয়েছে। হ্যাঁ, ওকে, ডান। এবার হচ্ছে আমি স্ক্রিনটা শেয়ার দিই, তাহলে দেখতে পারবেন আপনারা। ওকে, এখন হচ্ছে আমি সবকিছু আগে বলি, ভেঙে ভেঙে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি এখানে ক্রমে আসতেছি, আমি যেগুলো এখন দেখাচ্ছি সেগুলো কাজ করার আগে, এবং শেখাটা তো পরে, আগে হচ্ছে জানতে হবে। শুধু শিখলে হবে না, সার্ভিসটা সেল করা বা এগুলো রোড ম্যাপগুলো আমাদেরকে ভালো মতো জানতে হবে, বুঝতে হবে। প্রত্যেকটা বিষয় অনেক ইম্পর্টেন্ট। খাতা কলম নিয়ে বসলে আরো বেটার ভালো হয়, কারণ এগুলো আপনি সুন্দর করে নোট করে নিতে পারবেন। ওকে, এই তো, যাই হোক, খাতা কলম নিয়ে বসলে সবচেয়ে ভালো হয়, যদি ক্লাসকে সেইভাবে সিরিয়াস ভাবে নেন। এই তো, আমি হচ্ছে এবার সবগুলো দেখি। মানে ফার্স্টে মনে করেন যে হচ্ছে একটা ফাইবার আমরা রিসার্চ করার জন্য হচ্ছে, মনে করেন আমি একটা হচ্ছে আপনি হচ্ছে ইয়ে বিক্রি করবেন, একটা শার্ট বিক্রি করবেন, তাহলে কিন্তু শার্টটা কিন্তু হুটহাট করে মার্কেট থেকে নিয়ে এসে কিন্তু কিনে ইয়ে করেন না। আপনার আশেপাশে বা কেউ শার্টের দোকান আছে, তাদেরকে আপনি দেখেন, দেখে জানেন শুনেন, তারপর তাদের থেকে আপনি নিয়ে তারপর হচ্ছে উম, মানে তাদের থেকে আইডিয়া নিয়ে তাহলে আপনি বিজনেস করেন। সেক্ষেত্রে আমাদের ফাইবারটা মার্কেট রিসার্চ করার জন্য, তারা কেমনি কি করতে হয় এবং অফার প্যাকেজ কেমন কি, এগুলো জাস্ট মার্কেট রিসার্চ করার জন্য আমরা ফাইবারে রিসার্চ করতে পারি। আগে আমি মার্কেট রিসার্চ করি। ওকে, মার্কেট রিসার্চ করা মানে হচ্ছে এই কাজটা কেমনে কি, এই বিষয়গুলো একটু জানার জন্য। ওকে, fiverr.com, এটা আমরা ক্রোমে লিখে সার্চ করলে চলে আসবে, এটা হচ্ছে ক্রোম, এটা হচ্ছে গুগল ক্রোম। একটু সিম্পল বিষয়টা বুঝতে হবে। আর মোবাইল দিক করতে হলে সব কাজগুলো এটা আপনি মনে করেন যে মেমোরিতে সেভ করে রাখেন, এটা সেকেন্ড টাইম আর বলা হবে না। এটা হচ্ছে ডেস্কটপ সাইড মোড করে নেবেন। ওকে, গুড। এখানে হচ্ছে আমরা চলে আসবো, এখানে আসার পর আমরা কি লিখবো যে হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পিং বা বুস্টিং, এই কথাগুলো কিন্তু বারবার বলা হয়েছে, সেক্ষেত্রে আমি সেকেন্ড টাইম আর উচ্চারণ করবো না। আপনি ক্লায়েন্ট যাতে আপনাকে ফেসবুক অ্যাডস ক্যাম্পিং বা ফেসবুক অ্যাডস এটাই বলুক, সে কাজ কিন্তু একই একই কাজ করতে হবে, বিষয়টা এমন। ওকে, হ্যাঁ, এই যে এখানে চলে আসলে, এরা কিন্তু কেউ $15 সার্ভিস দিচ্ছে, কেউ হচ্ছে বা $40, কেউ $70, কেউ $300, বিষয়টা এমন। ওকে, সেক্ষেত্রে একই মানুষ দেখবেন যে $40 উনি সার্ভিস সেল করতেছে, একই মানুষ হচ্ছে উনি $65 সেল করেছে, একই মানুষ $20 সেল করেছে, একই মানুষ। আমরা ফ্রিল্যান্সিং অনেকে শিখবে, শিখে বা অনেকে শিখতেছে, শিখে সে দিন শেষে ফ্রিল্যান্সিং কোনো কিছু হচ্ছে না, ফ্রিল্যান্সিং মানে একটা স্ক্যাম, এটা ভাবতেছে, রাইট? সেক্ষেত্রে এটা নির্ভর করে আপনি কতটা সিরিয়াস, এবং আপনি কতটা সিরিয়াস হলে এটা না, ক্লায়েন্টকে সার্ভিসটা বা সেল করা জানতে হবে, সেলস স্কিল থাকতে হবে, এবং হচ্ছে কাজের কোয়ালিটি এগুলো ভালো মতো বুঝিয়ে দিতে হবে, ক্লায়েন্টকে হ্যাপি করতে হবে। তো সব মিলায় তারপর নির্ভর করে। সেক্ষেত্রে এখানে ঘাবড়ানি না, মানে হচ্ছে আপনি মাথার ভিতরে এত টেনশন নেওয়ার দরকার নেই। ইনি 50, $25, $15 সেল করেছে, ইনি $40, ইনি $70, ইনি $300, তাহলে ইনার কি ভাই? ইনি দেখেন যে ইনার হচ্ছে অনেকগুলো অর্ডার করেছে, এবং হচ্ছে ইনি হচ্ছে ভেরিফাইড প্রো, মানে কি সবচেয়ে বেটার একটা সার্ভিস, মানে ওনার একটা ইয়ে আছে, লেভেল 1, লেভেল 2, টপ সেলার ইন ভেরিফাইড প্রো, মানে হচ্ছে ফাইবার থেকে ভেরিফাইড প্রো পাইছে, মানে কাজের কোয়ালিটি মার্শাল্লাহ সবগুলো ভালো করে। সেক্ষেত্রে আপনিও যদি কাজের কোয়ালিটি বেটার করেন, তাহলে আপনিও ভেরিফাইড পাবেন এবং আপনিও প্রো পাবেন। সেক্ষেত্রে আপনি একই মানে $20 সেল করে যা কামাবে, আপনি এক মাসেই, এক বছরেই, সারা জীবনের টাকা টাকা কামাই করে নিতে পারবেন। এই তো মোটামুটি ক্লিয়ার। সেক্ষেত্রে টাকা কোনো বিষয় না। দেখেন যে উনি কিন্তু $300 করে নিচ্ছে, আর এই কিন্তু তাকে $15 সেল করেছে। ওনার কি অবস্থা দেখি, ওনার অর্ডার আছে একটা। ওকে, আর ইনার অর্ডার আছে কয়টা? ইনার অর্ডার আছে 12টা। তাহলে কি ফ্রিল্যান্সিং এ মনে করেন যে টাকা একটা সংখ্যা মাত্র, এটা ভাবতে হবে যে হচ্ছে এখানে একটা সংখ্যাই, টাকা তো সংখ্যাই। ওকে, কিন্তু আপনি কোয়ালিটি যদি ভালো ইনশিওর করেন, তাহলে অবশ্যই 5,000 টাকা, $10,000 দামে শার্ট কেনারও মানুষ আছে। ওকে, বিষয়টা এমন। মোটামুটি ক্লিয়ার। সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে আসছি, আসে ইনি দেখেন যে হচ্ছে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম, ইউটিউব ক্যাম্পিং। তাহলে ইনি ফেসবুক ইনস্টাগ্রাম সব বিষয়তে ক্যাম্পিং করে। সেক্ষেত্রে আপনার এত বিষয়ে ক্যাম্পিং করার দরকার না, আপনি দেবেন হচ্ছে টাইটেলটা দেবেন ফেসবুক অ্যাডস ক্যাম্পিং এদের মতো। ওকে, বুস্ট বুস্ট মানে বুস্ট করা, আমরা হচ্ছে ফার্স্টে বুস্ট করা শিখতেছি, তারপর হচ্ছে আমরা হচ্ছে টার্গেট, আমরা হচ্ছে অ্যাডস ক্যাম্পিং শিখবো, তারপর হচ্ছে সেলস, মানে এঙ্গেজমেন্ট ক্যাম্পিং, তারপর হচ্ছে সেলস ক্যাম্পিং, সবগুলো শিখবো। আগে ফার্স্ট বুস্ট একেবারে নর্মাল সিম্পল একটা বিষয়, জাস্ট অনলি 2 মিনিটে করা যায়, সেক্ষেত্রে সেটা শিখতেছি আমরা ফার্স্টে। আমরা সেটা দেখলাম, দেখে হচ্ছে এখানে দেখলাম, দেখার পরে হচ্ছে এনার একটা বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ, প্রিমিয়াম প্যাকেজ। আমরা যদি কোনো ক্লায়েন্টের সাথে আমাদের কথা হয়, তাহলে কিন্তু আমরা এর যদি বলি ভাই আমার জিনিসের দাম $50, তাহলে কিন্তু এটা নিবে না। তাহলে প্রত্যেকটা একটা কোয়ালিটি থাকে, তাকে একটা অফার বলতে হবে, ভাই আমাদের হচ্ছে স্মার্ট, আমাদের একটা প্যাকেজ আছে, আপনি বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ, প্রিমিয়ার প্যাকেজ, আপনি কয়দিনের জন্য বেসিক প্যাকেজ হচ্ছে 1 উইকের জন্য, 1 মান্থের জন্য, তারপর হচ্ছে আমরা হচ্ছে 1 সপ্তাহের জন্য, 10 দিনের জন্য, 15 দিনের জন্য 3টা প্যাকেজ ফেলবো, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। ওকে, এভাবে আমরা প্যাকেজ ফেলতে পারি। উনি দেখেন হচ্ছে বেসিক প্যাকেজ এরা দিয়ে আছে, বেসিকে দিয়েছে 300, স্ট্যান্ডার্ডে দিয়ে হচ্ছে 400, আর প্রিমিয়ামে দিয়েছে 600, সেটা হচ্ছে 30 দিনের জন্য, আর স্ট্যান্ডার্ডে দিয়েছে হচ্ছে 14 দিনের জন্য, আর হচ্ছে বেসিকে দিয়েছে হচ্ছে
7 দিনের জন্য, 7 দিন, 14 দিন, 3 সপ্তাহ, 21 দিন, এটা 30 দিন করে দিয়েছে। ওকে, সেক্ষেত্রে হচ্ছে এই বিষয়টা এমন, 7 দিনের জন্য $300 রাখতেছে, বিষয়টা এমন। আর একটা 7 দিনের জন্য একটা কাজে রাখলে যে আপনি একটা কাজ করতে পারেন, বিষয়টা এমন না। একের অধিক এরকম আপনি, এই যেমন আর হচ্ছে এখন পেন্ডিংয়ে পড়ে আছে করে 14টা বাইরের সাথে, এরকম 12টা, তাহলে এরকম 12টা অর্ডার ওনার জমা হয়ে আছে, মানে 12টা অর্ডারে কাজ করেন, কভার করতে পারছে না, সেটা এমন। ওকে, মানে কাজ জমা হয়ে আছে অনেকগুলো ক্লায়েন্টের সাথে চুক্তিবদ্ধ হিসেবে, সেক্ষেত্রে আপনি একের অধিক ক্লায়েন্টের সাথে কাজ করতে পারেন, এত কিছু বোঝার দরকার নেই। আমরা বুঝলাম যে আমরা কোনো ক্লায়েন্টের সাথে আমাদের কথা হয়, তাহলে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, 3টা আমরা প্যাকেজ ধরে দিতে পারি। মোটামুটি আপনার মতো করে, আপনি নিজের মতো এত প্রাইস রাখার দরকার নেই, যেহেতু আপনি নিউ, সেক্ষেত্রে প্রাইস কম রাখবেন। আর খরচ টরচ তো সব ওর যাবে, জাস্ট আমরা তাকে হেল্প করবো, ওই তো, মোটামুটি ক্লিয়ার। এখন হচ্ছে আমরা চলে আসি, এখন হচ্ছে আমাদের যে ডিটেলস টার্গেটিং করার জন্য কিছু ইনফরমেশন লাগবে, সেটা আমি গুগল ট্রান্সলেট ব্যবহার করতেছি। সেটা আমি জাস্ট একটু ইয়ে করে আমি চ্যাট জিপিটি দিয়ে সেটা সুন্দর করে লিখে নিচ্ছি। গুগল ট্রান্সলেট, এটা হচ্ছে গুগলে সার্চ করে যদি সার্চ করেন যে গুগল ট্রান্সলেট, তাহলে এটা খুব সহজে পাবেন। আর আপনি যদি ইংলিশে অনেক ফ্লুয়েন্টভাবে ভালো কথা বলতে পারেন, তাহলে তো কোনো প্রয়োজনই নেই। কিন্তু ইংলিশে ভালো মতো কথা বলতে পারলে গুগল ট্রান্সলেট লাগবে, কিন্তু আপনি অনেক স্মার্টভাবে লিখতে পারবেন না, কিন্তু লিখে নিলেও ওইটা স্মার্ট হবে না, সেক্ষেত্রে চ্যাট জিপিটি দিয়ে আমরা স্মার্টভাবে লিখে নিতে পারি। এইখানে কিন্তু আপনি গুগলে যদি সার্চ করেন যে গুগল ট্রান্সলেট, তাও পেয়ে যাবেন, বা মোবাইল থেকে প্লে স্টোরে গিয়ে অ্যাপস ডাউনলোড করলে পাবেন, বা গুগলে গুগল ট্রান্সলেট লিখে থিওরিটিক্যালি লিখে ডেস্কটপ সাবমিট করলে হবে। এখানে যদি মুখ দিয়ে বলেন, তাহলে ফার্স্ট কথা বললে কিন্তু সেগুলো হয়ে যাচ্ছে, দেখছেন। আমি এটা ব্যবহার করি, সেক্ষেত্রে আপনি এটা, আপনি এখান থেকে গিয়ে এটা গুগল ট্রান্সলেট এটা নিতে পারেন, আপনি যেটা উইশ। এখানে আপনি গুগল ট্রান্সলেট বাংলা সিলেক্ট করলাম, আপনি যে কোনো ভাষা আছে, আমি বাংলা থেকে ইংরেজি কনভার্ট করবো, সেক্ষেত্রে এখানে আমি ফেসবুকে অ্যাডস ক্যাম্পিং করার জন্য আমার কিছু ইনফরমেশন লাগবে। তোমার টার্গেটেড লোকেশন কোথায়? তোমার কাস্টমার ছেলেরা বেশি না মেয়েরা বেশি? অটো মেসেজ টেমপ্লেট কি তুমি সেট করবা? যদি সেট করো তাহলে আমাকে দাও। কয়দিনের জন্য অ্যাডস ক্যাম্পিং করতে চাও? আমরা হচ্ছে কি কি বিষয় হতে পারে একটু ভেবে নিই। একটা অটো মেসেজ, টার্গেটেড লোকেশন, তারপর হচ্ছে কয়দিনের জন্য অ্যাডস ক্যাম্পিং করতে চাই, এগুলো। উম, আর হচ্ছে ডিটেলস। ও আচ্ছা, অ্যাডস ক্যাম্পিং করার জন্য কিছু অ্যাডস ক্যাম্পিং করার জন্য কিছু তথ্য দিয়ে আমাকে সাহায্য করো। তোমার টার্গেটেড লোকেশন কোথায়? অটো মেসেজ তুমি কি সেট করতে চাও? ছেলেরা বেশি না মেয়েরা বেশি কিনে থাকে? কত বছর বয়সের মানুষ বেশি কিনে থাকে? একটা আইডিয়া দাও। মেসেঞ্জারে মেসেজ নিবা না হোয়াটসঅ্যাপে মেসেজ নিবা? প্লেসমেন্ট, কোন প্লেসমেন্টের মানুষ বেশি কিনে থাকে? ইনস্টাগ্রাম না ফেসবুক? এই কথাগুলো সুন্দর করে পয়েন্ট আকারে বিভিন্ন ইমোজি দিয়ে প্রফেশনালভাবে লিখে দাও। আমার ক্যাম্পিং করার জন্য কিছু বিষয় লাগবে, সেক্ষেত্রে আমরা ক্লায়েন্টকে কিন্তু এইভাবে বলতে পারি যে ভাই এগুলো আমাদের আমাকে দে। ওকে, আমরা একটা একটা করে দিয়ে, এটা প্রফেশনাল না, স্মার্টভাবে মেসেজ দিতে হবে। ওকে, আমরা হচ্ছে এটা মেসেজ টেমপ্লেট লিখে দিলাম, বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট করলাম, সেক্ষেত্রে আমার ইংলিশ পড়াও লাগলো না, জানাও লাগলো না, সেটা কিন্তু খুব সহজে আমরা করে নিতে পারছি। আমরা চ্যাট জিপিটি দিয়ে দিলাম এবং বললাম যে এই কথাগুলো সুন্দর পয়েন্ট আকারে লিখে দাও। ওকে, টার্গেট হচ্ছে এগুলো সবগুলো লিখে দিচ্ছে। এটা হচ্ছে দেখেন যে, আচ্ছা উনি যে আমাকে, উনি আরেকটা কথা বলতেছে, উনি হচ্ছে, আমি একটা বলেছি একটা, উনি লিখতেছে আর একটা, উনি ওনার মতো হচ্ছে। আরে আল্লাহ, উনি আর হচ্ছে উনি বলতেছে এখনই, বুঝতেছে আর উনি হচ্ছে নিজের মতো করে কাজটা উম, আচ্ছা আমি আবার বলি। আমার অ্যাডস ক্যাম্পিং করার জন্য কিছু ইনফরমেশন লাগবে। ফেসবুক অ্যাডস ক্যাম্পিং করার জন্য কিছু ইনফরমেশন লাগবে। তোমার টার্গেটেড লোকেশন কোথায়? কত বছর থেকে কত বছর বয়সের মানুষ বেশি কিনে থাকে? ছেলেরা বেশি কিনে না মেয়েরা বেশি কিনে? অটো মেসেজ টেমপ্লেট কি তুমি সেট করতে চাও? অটো মেসেজ টেমপ্লেট সেট করবা? থাকলে দাও। মেসেঞ্জারে মেসেজ দিবা না হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা? এই কথাগুলো পয়েন্ট আকারে লিখে দিবা। তোমাকে বোঝানো উপস্থাপনা করা লাগবে না, জাস্ট পয়েন্ট আকারে লিখে দাও সুন্দর করে। ওকে,
এবার দেখি নিউজ চ্যাটে দিয়ে পয়েন্টটা। উনি আবার নিজের মতো করে এসে বেশি বুঝে উপস্থাপনা করতে লাগছে। আচ্ছা, এটা আমি ইংলিশ বাংলাতে দিয়ে ফেলেছি, আমি এটা বাংলাতে উনি পয়েন্ট আকারে লিখে নাকি দেখি। ওকে, এই যে হচ্ছে পয়েন্ট আকারে লিখে দিয়েছে। ওকে, ওইখানে উনি উপস্থাপনা করেছিল। সেটা হচ্ছে দেখেন যে উনি সবগুলো শহর এরিয়া কত বছর বছর এখান থেকে সবগুলো এখানে ইংলিশে দাও। এই লেখাগুলো ইংলিশে লিখো এবং ইমোজি দাও বিভিন্ন। এখানে হচ্ছে বললাম যে হচ্ছে ইংলিশে লিখো বিভিন্ন ইমোজি দাও, সেটা দেখতে আরো অনেক আকর্ষণীয় প্রফেশনাল মনে হবে। ওকে, এই যে হচ্ছে দেখেন যে এইগুলো আমি কিন্তু সুন্দর করে দিয়ে দিতে পারি। এই যে ওকে, তাহলে আমরা কিন্তু ওই যে ওই একটা একটা করে তোমার লোকেশন দেওয়া, তোমার এইটা দাও ওইটা দাও এইভাবে দিলে কিন্তু খুবই বিরক্তিকর, বা আমাকে দিলে আমারও মেজাজ খারাপ হয়, বা আপনাকে দিলে আপনিও রাগ হবে। সেক্ষেত্রে আমরা সব মেসেজগুলো একটা পয়েন্ট আকারে দিয়ে দেবো। সেক্ষেত্রে উনি কিন্তু এই যে উনি যত এইভাবে যদি আমরা মেসেজগুলো লিখি, ক্লায়েন্ট কিন্তু দেখি হাবি জিবি এরকম দিতে পারে না। দেখেন এটা দেখি মানে যে মানে আগুন মনে হচ্ছে আগুন লাগাই দিই এটাতে রাইট, এমন মনে হচ্ছে পড়তেই যাবে না। আমার তো মনে হচ্ছে বিরক্তিকর, মানে চোখে এমন বিরক্তি লাগতেছে, মনে হচ্ছে আগুন ধরাই দিই। এটা কিন্তু দেখবে যে পড়বে। ইমোজি দেওয়ার কথা কেন বললাম, ইমোজি দিলে এটা দেখবেন যে অনেক সুন্দর লাগতেছে, আলাদা একটা পড়ার জন্য আকর্ষণ মনে হচ্ছে। মানে কানে আমরা ইয়ে করতে পারছি, এগুলোর সাথে একটু কানেক্ট করতে পারছি। মোটামুটি সবাই ক্লিয়ার রাইট? সেক্ষেত্রে লেখাগুলো আমরা এইভাবে দিয়ে দেবো। সেক্ষেত্রে ক্লায়েন্টের সাথে আমাদের টাকা পয়সা মিট হওয়ার পর আমরা এইভাবে তার টার্গেট লোকেশন আর হচ্ছে প্রোডাক্টের হচ্ছে ভিডিও। আর একটা বিষয় আমরা মিস গিয়েছে, সেটা হচ্ছে প্রোডাক্টের ইমেজ বা ভিডিও যেটা হয় সেটা আমাকে সেন্ড করো। ওকে, ওটা সব ওটার সাথে অ্যাড করে দেবো। সেক্ষেত্রে ওনার প্রোডাক্টের ইমেজ বা ভিডিও সেটা দিয়ে দেবে। আর হচ্ছে টাকা পয়সা মিট করার পর এক্সেসের যে বিষয়টা, এক্সেসটা তো আগে নিয়ে নেব, তারপরে এগুলো। ওকে, ওকে ডান। মোটামুটি এইটুকু আমরা ক্লিয়ার। একটু আমরা পড়ি বুঝি। ওকে, এবার হচ্ছে আমরা ইয়ে করি। এবার হচ্ছে আমরা একটা মনে করি যে হচ্ছে শার্ট, আমরা হচ্ছে একটা শার্ট চলে আসতেছি। এখানে আমরা শার্ট দেখতে পাচ্ছি। ওপেন হয় না কে ভাই? আমাদের একটা বিষয় হচ্ছে ক্লায়েন্ট আমাদেরকে কিন্তু শুধু যে তাদের হাতে সময় যদি না থাকে তারা কিন্তু আমাদেরকে কিছু দিবে না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে এমন একটা ইনফরমেশন দিয়ে দিবে, সেখান থেকে কিন্তু আমরা সবগুলো খুঁজে খুঁজে বের করতে হবে। ওকে, মনে করেন যে এখানে আমরা চলে আসছি, এখানে হচ্ছে বিভিন্ন শার্ট দেখতে পাচ্ছি রাইট। ওকে, ওকে, এই শার্টটার দাম হচ্ছে, ওকে ওয়াও, এটা শার্টটার দাম হচ্ছে 690 টাকা। ওকে, 91 পয়সা। ওকে, শার্টটার দাম হচ্ছে কত টাকা? 690 টাকা। এই শার্টটার দাম, এবং হচ্ছে শার্টটার হচ্ছে যেখানে দেখেন যে সাইজটা এখানে দিয়ে দিচ্ছে। প্রোডাক্টের রিভিউ, এখানে কোনো রিভিউ নাই। এবং এখানে আরেকটা শার্ট দেখি, আমাদেরকে শুধু যে ইনফরমেশনগুলো চাচ্ছি সেগুলো আমাদেরকে যদি আমরা ক্লায়েন্টকে ওইভাবে পাঠাই, ক্লায়েন্ট কিন্তু আমাদেরকে দিতেও পারে নাও দিতে পারে। ওকে, আমরা দিতেও পারি, না দিলে আমাদেরকে ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দেবে। সেক্ষেত্রে ওয়েবসাইটে গিয়ে হচ্ছে আমরা কি করব, ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দেবে। সেক্ষেত্রে ওয়েবসাইটে গিয়ে হচ্ছে আমরা এইগুলো আমরা খুঁজে খুঁজে বের করে আমরা হচ্ছে সেগুলো মনে করেন ইয়ে করব। এটা মনে করেন যে একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে কে ভাই? আমরা হচ্ছে এই যে হচ্ছে এখানে শার্টের নাম, তারপর হচ্ছে কালার, সাইজ, অল অল কিছু দিয়ে দিছে, সব কিছু দিয়ে দিছে ডেসক্রিপশন। ওকে, সেক্ষেত্রে আমাদের যদি হচ্ছে ক্লায়েন্ট কি করে, আমাদের যদি হচ্ছে শার্টের ইয়ে দিয়ে দেয়, অ্যাবাউট ডেসক্রিপশন সবগুলো যদি আমাদেরকে দিয়ে দেয় তাহলে ওকে ফাইন, খুবই ভালো। আর যদি ক্লায়েন্ট আমাদেরকে না দেয় তাহলে কি করবো, যে ওয়েবসাইট থেকে যে তার তার যদি কোনো ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে ওয়েবসাইটে আমরা সেই ইনফরমেশনটা আমরা সংগ্রহ করব। এবং সাইজগুলো দেখেন, যেখানে সাইজ আমরা দেখেন সাইজে ক্লিক দিই, আমরা সাইজ কিন্তু দেখুন যে এম এক্স, এস এম, এস এম এল, এক্স এল, এক্স এক্স এল। ওকে,
তাহলে মনে করেন যে হচ্ছে আমি লিখলাম যে হচ্ছে আমি কি লিখলাম, আমি হচ্ছে শার্টের হচ্ছে নাম, শার্টের মনে করেন যে হচ্ছে নাম এটা, এবং একটা ডিসক্রিপশন লিখে নিলাম। তারপর হচ্ছে সাইজ, সাইজ লিখলাম এক্স এম এল এক্স এল এল, সাইজ এটা লিখলাম। তারপর হচ্ছে আরও যেটা হচ্ছে ওই যে ডিসক্রিপশন, প্রোডাক্ট ডিসক্রিপশন, এই যে হচ্ছে এটা ডিসক্রিপশন, এটা লিখলাম। এই যে হচ্ছে এটা হচ্ছে ডিসক্রিপশন, ওকে। কালার ফেব্রিক্স, ওকে, কটন ফেব্রিক্স, ওকে। ডিসক্রিপশনটা আমরা এগুলো দিয়ে দিলাম, ওকে। এগুলো সবগুলো আমরা লিখে কপি করে, এবং এখানে আমরা সুন্দর করে একটা মনে করেন যে এই শার্টটায় আমরা ইয়ে করি, এবং এগুলো মনে করেন যে ক্লায়েন্ট যাতে আমাদেরকে সাইজগুলো সুন্দর মতো লিখে দিলে ওকে ফাইন, আর যদি না লিখে দেয় তাহলে কি করব, এই যে ওয়েবসাইট থেকে সংগ্রহ করে কালার সাইজ সবগুলো আমরা ইয়ে করবো। মনে করেন যে ক্লায়েন্ট আমাদেরকে এটা দিয়ে দিয়েছে, এবং এটা আমরা কপি করি, এটা আমি সেভ করি ফার্স্টে, এটা আমি সেভ করলাম। এটা হচ্ছে না, এটা হচ্ছে নাম, শার্টের নাম, এবং হচ্ছে আগে ডিসক্রিপশনটা আমি এটা কপি করে নিই, ডিসক্রিপশনটা কপি করে নিই, প্রাইসটা কপি করে নিই, ওকে। ওকে, আমাদের কাঙ্ক্ষিত ফেসবুক পেজ যেটা আমাদের ক্লায়েন্ট দিয়ে দিয়েছে সেই পেজে আমরা এগুলো এখন একটা একটা করে আমরা পাবলিক করব, ওকে। সেগুলো আমরা একটা একটা করে পাবলিক করব। এই যে হচ্ছে এটা আমাদেরকে ক্লায়েন্ট দিয়েছে এই শার্টটা, এখানে যদি আরো অনেকগুলো দেয় তাহলে অনেকগুলোই দেবো। আমরা হচ্ছে এবার একটা একটা করে আমরা পাবলিক করি। ফার্স্টে হচ্ছে আমাদের এটা দিয়েছে, তারপর হচ্ছে ডেসক্রিপশন, তারপর হচ্ছে প্রাইস, তারপরে সাইজ, ওকে। সাইজ মনে করেন যে এস এম, এগুলো ভালো করে লিখবেন, ওকে। এক্স এক্স এল, এগুলো আপনি ভালো করে লিখবেন। তারপর হচ্ছে তার যদি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে সে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে দেবো। সব সব ইনফরমেশন দেওয়ার পর এগুলো একটু ইয়ে করবো, বা এগুলো আমরা চ্যাট জিপিটি দিয়ে বলবো যে একটু সুন্দর করে একটু লিখে দাও, তাহলে কিন্তু আরো সুন্দর করে লিখে দেবে, ওকে। চ্যাট জিপিটি বলবো একটু সুন্দর করে লিখে দাও, তাহলে কিন্তু এটা আরো সুন্দর করে লিখে দেবে। এগুলো লিখে নিয়ে আমরা চ্যাট জিপিটি সবাই ব্যবহার করতে, চ্যাট জিপিটি লিখলে সার্চ করলে চলে আসবে। এটা গুগল দিয়ে সাইন আপ করবো, চ্যাট জিপিটি CHAT GPT, গুগলে সার্চ করলে চলে আসবে। এটা এখানে লিখে দেবো যাতে সুন্দর করে লিখে দাও, ওকে। এখানে বানান ভুল লিখলেও কিন্তু চলে আসবে, ওকে। DAA দিলাম, তাও কিন্তু উনি স্মার্ট ভাবে লিখে দেবে, ওকে। সেক্ষেত্রে এখানে বানান ভুল হলে কোনো সমস্যা নেই, কিন্তু ক্লায়েন্টের কাছে বানানগুলো সুন্দর করে লিখতে হবে। এটা বাংলাতে লিখেছি, আমি বললাম যে ইংলিশ, ওকে। ENGLISS, ইংলিশ, ওকে। ইংলিশ বললাম যে ইংলিশে লিখে দিবে। এখান থেকে লেখাগুলো ওইটার থেকে একটু বেটার কোয়ালিটি ভাবে লিখে দিয়েছে, ওকে। এই যে দেখেন, এবং এই যে এখানে যে একটা ডেসক্রিপশনটা, এটা কিন্তু ডেসক্রিপশনটা ওইভাবে ছিল না, সেক্ষেত্রে এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছিল না, সেক্ষেত্রে একটু প্রফেশনাল ভাবে এটা কিন্তু লিখে দিয়েছে, ওকে। এই যে সাইজ, এটা একটু ভালো না আগের থেকে, এই তো, এটা ওই তো আমাদের ফাইনালি ডিসক্রিপশনটা পেয়েছি। এবার একটু স্মার্ট লাগতেছে, রাইট? এই যে কিছু ইমোজি দিয়েছে, এবার ফাইনালি আমরা এটা পোস্ট করে দেবো। আর অলরেডি পোস্ট করা থাকলে তাহলে তাহলে তো এসে এত প্যারা আমাদের নাই, ওকে। পোস্ট করা থাকলে তো ওকে ফাইন, কোনো সমস্যা নেই, এখানে হোয়াটসঅ্যাপ বাটন কোনো কিছু অ্যাড করবো না, নট নাও দেবো, ওকে। অলরেডি ডান। আমাদের পোস্ট করার পর এখানে দেখবেন যে এখানে অ্যাডের অপশনটা নাই, বুস্ট এর অপশন নাই, সেখানে একটু রিফ্রেশ মারবো, আর মোবাইল থাকলে একটু নিচ দিকে নামাবো, তো এটা বুস্টের অপশনটা চলে আসবে। এই যে বুস্ট পোস্ট নামে, বুস্ট পোস্টের নামে আমরা ক্লিক দেবো। এখন আমাদের যে ক্লায়েন্ট যে ইনফরমেশনগুলো দিবে সেগুলো কিন্তু আমরা ইয়ে করবো। এখানে প্রত্যেকটা বিষয় অনেক ইম্পর্টেন্ট। ফার্স্ট আমাদের কি গোল, গোল মানে কি? আপনি জীবনের গোল কি? আপনার জীবনের গোল হচ্ছে ফ্রিল্যান্সিং করা, বাসাতে বসে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কামানো, রাইট? এখন হচ্ছে এটার গোল কি? এটার গোল হচ্ছে এটা বিক্রি করা। এখানে অনেক ধরনের গোল আছে। ফার্স্ট গোল হচ্ছে এঙ্গেজমেন্ট, হচ্ছে এটা ওয়েবসাইট, যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটে দিয়ে এখানে সেভ দিয়ে, তাহলে দেখবেন ওয়েবসাইটে একটা অপশন আছে, এই যে হচ্ছে তার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিতে হবে, তাহলে কিন্তু এখানে ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবে। আমি মনে করেন যে তার ওয়েবসাইটে, যে ওয়েবসাইটটা নিয়ে আমরা দেখলাম, হারাই ফেলছি না, আছে, বেঁচে আছে ওয়েবসাইটটা। মনে করেন যে তার ওয়েবসাইট, সেক্ষেত্রে ক্লায়েন্ট যদি কালার মানে বা ক্লায়েন্টের যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটটা দিব এখানে, ওকে। গোল কিন্তু সেক্ষেত্রে ওয়েবসাইটটা ভেরিফাই হয়ে গেছে, তো সেক্ষেত্রে কিন্তু প্রোডাক্ট সবাই ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবে। অনেকে প্রোডাক্ট ওয়েবসাইট থেকে অর্ডার করে না, ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবে।
এই যে দেখছেন, এই যেখানে এখানে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন লার্ন মোড। এখানে আমরা লার্ন মোড না, এটা হচ্ছে একটা বাটন অ্যাড করতে পারি। সেটা কি বাটন? মনে করেন যে হচ্ছে বুক নাও, শপ নাও, এটা হচ্ছে এখানে কি কি অপশন থাকে, এখানে হচ্ছে শপ নাও, এটা দিতে পারি। ওকে, এখানে কিন্তু শপ নাও, তাহলে হচ্ছে এখানে মনে করেন যে শপ নাও মানে এখানে মনে করেন যে এখানে ক্লিক দিয়ে শপ নাও ক্লিক দিয়ে এই শপ থেকে কিনবে সেটা মনে। ওকে, শপ নাও, তাহলে এখান থেকে ক্লিক দিবে, গিয়ে কোথায় চলে আসবে, এক ক্লিকে আসবে কোথায়, এইখানে। এসে এখানে সে কি করবে, এই যে এক পিস নেবে না কয় পিস নেবে হচ্ছে এই যে এখানে গিয়ে এটা অর্ডার করে ফেলবে। ওকে, আমি তো অর্ডার করবো না, সেক্ষেত্রে এখানে গিয়ে অর্ডার করে ফেলবে। এখানে এটা ক্লিক দিলে হলো না, কারণ হচ্ছে এখানে প্রাইসগুলো সিলেক্ট করতে হবে, এটা হচ্ছে কোনটা নিবে এগুলো সিলেক্ট করতে হবে, তারপরে হচ্ছে এটা অ্যাডে দিতে হবে, তারপরে এটা হবে। ওকে, ক্লায়েন্ট যদি বলে ওয়েবসাইটে ঝামেলা, তাহলে কিন্তু কোনো ঝামেলা নাই, জাস্ট নর্মালি এটা দিয়ে দিব, তাহলে কেস ক্লোজ। তাহলে কিন্তু হয়ে গেল, ওয়েবসাইটে যেতে তাহলে কিন্তু আমরা করতে পারছি। ওয়েবসাইটে হলে করতে পারছি না, করতে পারছি। তাহলে আমি এটা মনে করেন যে এইভাবে করবো, এবং হচ্ছে এখানে এখানে আমরা বাটন এড করতে পারি। তাহলে ক্লায়েন্টকে আমরা এই বাটনটা বলতে পারি, বা হচ্ছে উনি উনি বললে, বা আপনি যদি উনি যদি কোনো কিছু না বলে, তাহলে ব্যস্ত থাকে, তাহলে আপনি সেটা হচ্ছে স্বপ্নাও দিয়ে দিবেন। ওকে, ওকে, এখন হচ্ছে ক্লায়েন্টের যদি ওয়েবসাইট না থাকে, তাহলে হচ্ছে আমরা জিজ্ঞেস করবো ওয়েবসাইট আছে কিনা। ওয়েবসাইট না থাকে, তাহলে আমরা কি করবো, গেট মোর মেসেজ দিব। সেক্ষেত্রে আমরা সরাসরি তাকে পেজে মেসেজ করবে। ওকে, ওকে, তাকে সরাসরি পেজে মেসেজ করে হচ্ছে তাকে আমরা অর্ডারটা আমরা নিব। এটা হচ্ছে গেট মোর মেসেজ, কিছুক্ষণ ওয়েট করবো। গেট মোর মেসেজ মানে হচ্ছে সরাসরি তাকে একটা মেসেজ করবে, যেখানে তাকে মেসেজটা কোথায় আসবে, তার হচ্ছে পেজে। ওকে, তারপরে এখানে আমরা একটু নিচের দিকে আসি। এখানে এটা হচ্ছে অটো মেসেজের অপশন। অটো মেসেজ, ফার্স্ট মেসেজ, সেকেন্ড মেসেজ, থার্ড মেসেজ। এখানে ওয়েলকাম মেসেজ মানে আপনি হাই হ্যালো বা একটা হাত মারলেও এখানে ওয়েলকাম মেসেজ যাবে, আমাদের পেজ আপনাকে স্বাগতম বা আসসালামু আলাইকুম, এরকম কোনো কিছু বলবে। ওকে, বা আমাদের পেজ আপনাকে স্বাগতম, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। এখানে হচ্ছে এটা প্রাইস কত আমরা দিতে পারি, যে হচ্ছে এটা প্রাইস কত। অটো মেসেজগুলো ক্লায়েন্ট যদি দিয়ে দেয়, তাহলে আমরা বলবো যে এটা প্রাইস কত, এটা প্রাইস হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি, প্রাইসটা এত টাকা। তাহলে এখানে বা এখানে এটা সাইজ কি সাইজ কিন্তু ওই যে ওখানে দিয়ে আছে না, ওখান থেকে সাইজটা এখানে মেরে দিলাম। তারপর হচ্ছে এটা কি বললো, এটা হচ্ছে এটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবো নাকি, তাহলে কিন্তু এটা ক্লায়েন্ট থেকে জেনে নেবো, নিয়ে আমরা এটা সেভ দিয়ে দেবো, ঝামেলা শেষ। ওকে, আর সাইজ প্রাইস এগুলো তো সব এখানে দেওয়া আছে, তাহলে এটা কিন্তু আমরা লিখবো। তাহলে কি হবে, তাহলে কিটা হবে আমি এখানে বলি, যেখানে হচ্ছে সেন্ড মেসেজে ক্লিক দিবে, ক্লিক দিয়ে হচ্ছে যে প্রাইস কত, ওই তিনটা অপশন আসবে, প্রাইস কত, সাইজ কত। যা কেউ যদি চাইলে এভাবে ক্লিক দিলে অটো মেসেজ অ্যান্সারগুলো পেয়ে যাবে, তারপর হচ্ছে সিঙ্গেল ভাবে মেসেজ করা যাবে। এখানে আমরা গোল সিলেক্ট করলাম, তারপরে কি আর কি সিলেক্ট করেছি, এখানে হচ্ছে আমরা অটো মেসেজটা সিলেক্ট করেছি। আর কিন্তু কোনো কাজ আমি করি নাই। এখানে মেসেজ, এই মেসেজটা কোথায় নিবে। ওকে, মানে এই মেসেজ মানে এই যে মেসেজ, এখানে যে মেসেজটা আসবে, এখানে যে মেসেজটা আসবে, আমরা ওই যে ক্লায়েন্ট আমাদেরকে কি দিয়েছিল, যে হচ্ছে এখানে মেসেজটা কোথায় নিবে আমি একটু বলেছিলাম। উনি যদি আমাদেরকে বলে যে হচ্ছে ভাই আমি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে নেবো, ওকে ফাইন, মানে এই যে আমি যে মেসেজ করবো শার্টটা কেনার জন্য, মেসেজটা কোথায় নেবে। আর এটা ওয়েবসাইটের জন্য হলে এটার কোনো প্রয়োজন নেই, কারণ হচ্ছে মেসেজগুলো সবগুলো ওয়েবসাইট থেকে অর্ডার হয়ে যাবে অটো। ওকে, সেখানে এটা প্রয়োজনই নাই। ওয়েবসাইট থেকে হলে এটা থাকবেই না, ওয়েবসাইট থেকে যদি হয় তাহলে এটা থাকবে না, আর ওয়েবসাইট না হয় তাহলে এটা থাকবে। সেখানে মেসেঞ্জারে নিতে পারবে, হোয়াটসঅ্যাপে নিতে পারবে মেসেজটা। ওকে, ক্লায়েন্ট যেটা বলবে। ডিটেলস টার্গেটিং, এখানে ক্রিয়েটে ক্লিক দেখেন আপনার, এটা কোনো ইম্পর্টেন্ট না, এটা আপনি জাস্ট চিনে রাখার জন্য আপনি সেভ করে রাখতে পারেন। যেমন আমরা হোয়াটসঅ্যাপে নাম্বার সেভ করে রাখি, কারণ আপনি আমি চিনে রাখার জন্য, রাইট। এটা হচ্ছে ছেলে মেয়ে, এটা ছেলে মেয়ে আমরা উভয় এটা বলে দিব, বা ক্লায়েন্ট আমাদেরকে বলে দিবে, এবং বয়সটা আমরা জেনে নেব, বলে দিবে এগুলো। লোকেশন মনে করেন যে হচ্ছে আপনি ইউএসএ দিবেন, তাহলে কি লিখবেন, ইউএসএ। আপনি বাংলাদেশে বসে পৃথিবীর যে কোনো দেশে আপনি অ্যাড ক্যাম্পেইন করতে পারেন, সেটা কোনো সমস্যা নাই। আপনি ইউএসএ দিলেন, ইউএসএ ফার্স্টে আপনি যে দেশে দিবেন কি করবেন, ফার্স্টে আপনি যে দেশে দিবেন সেই দেশের নামটাকে লিখবেন, সেক্ষেত্রে আপনি সম্পূর্ণ দেশটা হবে। তাহলে আমরা যদি বলি যে হচ্ছে আমি অন্য দেশে গিয়ে যদি বলি আমি কুষ্টিয়ায় থাকি, তাহলে তো কেউ চিনবে না। আমি কি বলবো, বাংলাদেশে থাকি। সেক্ষেত্রে আপনি ক্যাম্পিং করার জন্য ফেসবুকে কি বলবেন, যে আমি আহ, আহ, বাংলাদেশে থাকি, বাংলাদেশের কথা বলবেন, বলার পর হচ্ছে আপনি কুষ্টিয়া দিবেন, খুলনা দিবেন, যেটা দেবেন সেটা। সেক্ষেত্রে আপনি ওই কুষ্টিয়ার খুলনার ভিতরে একটা যাবে, বাংলাদেশের সম্পূর্ণ বাংলাদেশ যাবে না। আর সম্পূর্ণ যদি বাংলাদেশে দেন, তাহলে সম্পূর্ণ বাংলাদেশ যাবে। ওকে, মোটামুটি সবাই ক্লিয়ার। মনে করেন যে ইউনাইটেড স্টেট, এখানে ক্লায়েন্ট বলেছে আমার লোকেশন হচ্ছে ইউনাইটেড স্টেট, তাই সম্পূর্ণ ইউনাইটেড স্টেট করা যাবে, তাহলে ওকে ফাইন, সম্পূর্ণ ইউনাইটেড স্টেটের ভিতরে অ্যাডটা যাবে। এবং উনি যদি বলে যে হচ্ছে লস এঞ্জেল, আমার কাছে লস এঞ্জেল হচ্ছে ইউনাইটেড স্টেটের একটা জায়গা। ওকে, লস এঞ্জেল, তাহলে লস এঞ্জেলের ভিতরে অ্যাডটা যাবে। সেক্ষেত্রে উনি যেটা বলবে সেই লোকেশনে হচ্ছে এটা যাবে। ওকে, তারপর হচ্ছে এই যে যা বলবে সবগুলো কিন্তু সেই
এরিয়ার ভিতরে এটা যাবে। ওকে, তাহলে কিন্তু আমরা সে যে জায়গাগুলো বলবে সেই জায়গাগুলো আমরা হচ্ছে ইয়ে কর সেই জায়গার ভিতরে আমরা দিব। তাহলে এটা বুঝতে পেরেছি। ক্লায়েন্ট যাতে সম্পূর্ণ একটা নির্দিষ্ট লোকেশন বলে সেটাও যাবে, বা আমরা যে কোনো একটা জায়গার নাম বলে যতটা জায়গার নাম বলবে তাহলে এটা যাবে, সেটা কিন্তু ইউনাইটেড স্টেটের ভিতরে। তারপর এটা কি এখানে কি দিলাম, এখানে দিলাম হচ্ছে ছেলে মেয়ে এবং হচ্ছে বয়স কত বছর থেকে কত বছর। বেশিরভাগ হয় 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত, 45 পর্যন্ত বেশিরভাগ হয়। ওকে, 45-50। আর এটা হচ্ছে ডিটেলস টার্গেটিং। টার্গেটিং মানে কোন ধরনের মানুষগুলো কিনবে। এখন হচ্ছে আমি শার্ট কিনতে গেছি, ফেসবুক কিন্তু শার্ট বুঝে না। ফেসবুক বুঝে হচ্ছে ফ্যাশন, ফ্যাশন অ্যাক্সেসরিজ, ক্লোথিং, অনলাইন শপিং, শপিং অ্যাক্সেসরিজ। ওকে, তারপরে হচ্ছে ড্রেস, তারপরে হচ্ছে টপ ক্লোথিং, ওমেন ক্লোথিং, ম্যান ক্লোথিং। ওকে, এইগুলো ফেসবুক বুঝে, ফেসবুক শার্ট বুঝে না। তাহলে এই যে আমরা শার্ট বিক্রি করবো এটার জন্য আমরা চ্যাট জিপিটি হেল্প করবো, চ্যাট জিপিটি থেকে হেল্প নেবো। ওকে, আমি এটাকে ট্রান্সলেট করে বলতেছি, তাহলে উনি আমাদেরকে বলে দেবে ডিটেলস টার্গেটিংটা। আমি একটি শার্ট বিক্রি করব, এটার জন্য ডিটেলস টার্গেটিং তুমি আমাকে দাও, সব ট্যাগগুলো সুন্দর করে দিবা। এখানে দেখেন যে হচ্ছে টার্গেটিং, টার্গেটিং দিচ্ছে হচ্ছে 25 থেকে 60 বছর পর্যন্ত। কারণ হচ্ছে আহ, এটা হচ্ছে এবং ছেলে মেয়ে এটা জেন্ডার দিয়েছে, আমরা হচ্ছে শুধু মেল রাখবো, ফিমেলরা তো বিশেষ আর কিনা না। তারপর হচ্ছে ইন্টারেস্ট হচ্ছে এইগুলো দিতে। ভাই ভুলভাল বলতেছে, ওয়েট, আমরা হচ্ছে এখানে নতুন ট্যাব নেই এবার। অর্থাৎ এটা ভুল হয়েছে। ঠিক আছে, আমি একটি শার্ট বিক্রি করার জন্য, আরে ভাই, আমি একটি টি শার্ট বিক্রি করার জন্য ফেসবুকে অ্যাডস ক্যাম্পিং করতে চাই, এটার ডিটেলস টার্গেটিং দাও। কথাটা যদি শুদ্ধভাবে না বলি তাহলে কিন্তু সমস্যা আছে, ভুলভাল উচ্চারণ এখানে লেখাটা আসবে। এবার কিন্তু টি শার্ট বললাম তাহলে কি বুঝতে পেরেছি, এবার কিন্তু ঠিকঠাক দিবে। 18 তো 35 দিয়েছে। আর উনি, আচ্ছা এবার 15 দাও, ফেসবুক অ্যাডস ক্যাম্পিং ট্যাগ দাও, আমরা ট্যাগ। আচ্ছা ভুল হয়েছে, এটা হয়তো আচ্ছা বানানটা ভুল হয়ে গেছে। আচ্ছা ভাই, টি এ জি ট্যাগ দাও। এবার কিন্তু ঠিক আসবে। ওকে, এভাবে কিন্তু আমরা ফার্স্টে একবার না হলে আমরা সুন্দর করে একবার করে নিব, যে ওরা কিন্তু ট্যাগগুলো দিয়েছে, আমরা ট্যাগগুলো চেয়ে নিব। ওকে, যেখানে দিয়েছে এখানে হচ্ছে ফ্যাশন, এগুলো সবগুলো আমরা হচ্ছে এই যে এগুলো সবগুলো কপি করব। ওকে, অনলাইন শপিং, এই ট্যাগগুলো সবগুলো আমরা কপি করে নেব, অনলাইন শপিং। ওকে, ওকে, এগুলো একটা একটা কপি করে নেব। তারপর হচ্ছে ড্রেস, ক্লোথিং, এগুলো সব আমরা একটা একটা করে কপি করে নেব। এটা তো এখানে এটা হচ্ছে যে হচ্ছে ডিটেলস, ডিটেলস টার্গেটিং। এটা হচ্ছে অনলাইন শপিং, এটা হচ্ছে অনলাইন শপিং, একটা দিলাম। তারপর হচ্ছে টি শার্ট, লাভার্সটা হবে না, টি শার্টটা দেখে আসে নাকি, এই যে টি শার্ট ক্লোথিং, এটা আসছে। ওকে, তারপরে হচ্ছে এই যে, তারপরে আসছে, তারপরে ফ্যাশন দিয়ে এমনি ফ্যাশন, ফ্যাশন অ্যাক্সেসরিজ, তারপরে ক্লোথিং, ওইখান থেকে সব ট্যাগগুলো আমরা কপি করে নিয়ে নেবো। বা এখানে ডিটেলস টার্গেটিং দিলে কিন্তু আরো অনেকগুলো সুন্দর সুন্দর আসবে। আমরা যদি ডিটেলস টার্গেটিং দিতে পারি তাহলে অনেক আরো ভালো। ওকে, ডিটেলস টার্গেটিং বলো, তাহলে হচ্ছে এটা কিন্তু ডিটেলস টার্গেটিংটা দিয়ে দিবে আর অনেকগুলো। আপনি এখানে 15টা, 12 থেকে 15টা মতো ট্যাগ ইউজ করবেন। ওকে, এই যে ডিটেলস টার্গেটিং, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন না, ডিটেলস টার্গেটিং দিলে এটা কিন্তু আরো সুন্দর করে দিয়ে দিবে। ওকে, তাহলে হচ্ছে এখানে সব এগুলো সবগুলো আপনি কপি করে একটা একটা করে দিয়ে দিবেন। এই যে হচ্ছে বিহেভিয়ার্স মানে হচ্ছে কারা, এই যে এঙ্গেজ শপার, এটা আমরা দিয়ে দিতে পারি। এটা কিন্তু ওই যে এআই সেলস ক্যাম্পিং এর জন্য এটা অনেক ইম্পর্টেন্ট। মানে যে এঙ্গেজ শপার মানে যারা শপে এঙ্গেজ মানে কি, শপে লাইক কমেন্ট করে, মানে হচ্ছে সব অন্য অন্য সবগুলোতে কেনাকাটা করে এমন। ওকে, এটা অনেক অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা একটা, যেমন যারা অন্য 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 সবগুলোতে ঘোরাফেরা করেছে বা হচ্ছে এঙ্গেজ হয়েছে, মানে কেনাকাটা করেছে। বিহেভিয়ার্স মানে হচ্ছে মানে করেন যে ওর এটা ব্যবহার, যে ওইটা অন্যগুলোতে কেনাকাটা করা বা লাইক করা, কমেন্ট করা বা কাউকে মেসেজ করেছে এমনটা।
এইগুলো আমরা 15টার মতো ট্যাগ দিয়ে আমরা এখানে সেভ দিয়ে দিব। তাহলে কি ডিটেলস টার্গেটিং ট্যাগগুলো কি দিব সেটা কিন্তু আমরা চ্যাটজিপিটি বললে কিন্তু আমরা ডিটেলস টার্গেটিং কথা বলে কিন্তু দিয়ে দিচ্ছে, লিক করে দিচ্ছে। এই যে আমরা কোথায় পেলাম, এই যে হচ্ছে আজকে কয় তারিখ, আমরা হচ্ছে আজকে 24 তারিখে, যেটা আমরা টিক মার্ক করে দিলাম, এটা হয়ে গেল। এখন আমরা কি করব, আমরা হচ্ছে এই যে এখানে আমরা কত টাকা দিব, এটা হচ্ছে ডলার সিস্টেম থাকবে, যেহেতু ক্লায়েন্টের সেখানে ডলার সিস্টেম থাকবে, কোনো সমস্যা নাই। আমরা এখানে তো আমরা এখানে যেটা ক্লিক দিব, ওকে, এই অপশনটা দেখে অপশনটা বলতে এটা অপশন দিব, এখানে হচ্ছে ডেজ কয়দিনের দিব, হচ্ছে এটা শেষ করব কয়দিনে, এটা আমরা হচ্ছে মনে করেন যে আজকে এটা এটা র্যান্ডম ভাবে হয়ে যাবে, এটা সিলেক্ট করা লাগবে না, এটা সিলেক্ট করা লাগবে না, এটা 16 দিন, মনে করেন যে এটা আমি মনে করেন যে হচ্ছে এটা 30 দিনের জন্য করব, তাহলে এটা 30 দিন দিয়ে দেবো। 30 দিন, এটা হচ্ছে কত টাকা, 30 দিনের জন্য কত টাকা, তা হচ্ছে আমরা ডেলি, এটা ডেলি কাটবে কত, ডেলি 400 টাকা করে, তাহলে 30 দিনে হিসাব করে যত টাকা হয় তত টাকা কাটবে, সেটা মনে, ওকে। ডেলি 408 টাকা করে কাটবে, ডেলি মনে করেন 500 টাকা করে খরচ করবো, ডেলি 500 টাকা, তাহলে ডেলি 500 টাকা করে কাটবে, সেটা মনে, ওকে। এটা দেখতে পাচ্ছেন ডেলি বাজেট, ডেলি বাজেট মানে হচ্ছে একদিনের বাজেট, এটা একদিনে 500 টাকা কাটবে, তাহলে কি 30 দিনে কত হচ্ছে, 15,000 টাকা। তার প্লেসমেন্ট, এখানে প্লেসমেন্ট হচ্ছে যে এটা প্লেসমেন্ট মানে কোন প্লেসমেন্টে অ্যাডটা চাবে, এটা হচ্ছে ফেসবুক, এটা হচ্ছে ইনস্টাগ্রাম, একটা হচ্ছে মেসেঞ্জার, আমরা কোন প্লেসমেন্টে দিব, বেশিরভাগই হচ্ছে ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম থাকে, এবং যেহেতু দেশের বাইরের ক্লায়েন্টগুলো সেক্ষেত্রে ওরা ইনস্টাগ্রামকে বেশি প্রাধান্য দেয়, ইনস্টাগ্রামে বেশি অ্যাক্টিভ, সেক্ষেত্রে ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম তিনটা থাকবে, বাংলাদেশের জন্য কিন্তু ইনস্টাগ্রামটা বেশি ইউজ করে না, বা আপনাদের ভিতরে কেউ ইনস্টাগ্রাম সম্পর্কে জানেই না, সেটা প্রয়োজনই নাই বাংলাদেশের জন্য, দেশের বাইরে হলে ইনস্টাগ্রামটা থাকবে, বা ক্লায়েন্টকে আমরা বলবো যে প্লেসমেন্ট তোমাদের কাস্টমার কেমন, তোমার ইনস্টাগ্রামের অবস্থা কি, এখান থেকে কি বেশি মানুষ কিনে, তাহলে কি ইনস্টাগ্রামটা আমি অ্যাড করতে পারি। মোটামুটি ক্লিয়ার, আমি একটু রিভিশন দিই। গোল, গোল তো বুঝতে পারছি যে ওয়েবসাইট হলে পারবো, এটা হচ্ছে আমরা অটো মেসেজটা বুঝতে পেরেছি। তারপরে হচ্ছে আমরা এই যে প্লে এটা কোথায় দিব, কেমনে কি ডিটেলস টার্গেটিংটা বুঝতে পেরেছি, আর হচ্ছে এটা বাজেট সিলেক্ট করার জন্য এটা হয়ে যাবে, মানে হয়ে যাবে, এটা হচ্ছে 21 তারিখ, তাহলে এটা কিন্তু আমরা এখানে আমরা হচ্ছে 4 দিন দিলে 4 দিন, এটা কিন্তু অটো এখানে হয়ে যাবে, ওকে। 4 দিন পর এটা অটো অফ হয়ে যাবে, 4 দিন পর কি হবে, এটা অটো অফ হয়ে যাবে, এটা অটো অফ হয়ে যাবে, ওকে। এত টাকা কেটে কেটে অটো অফ হয়ে যাবে। তারপর এখানে একটা পাবলিক অপশন আছে, এই যে পেমেন্ট, অ্যাড পেমেন্ট মেথড, এগুলো ক্লায়েন্টের কার্ডের থেকে পে করবে, সেক্ষেত্রে ক্লায়েন্ট এটা বুঝবে, আমাদের এত ঝামেলা পোহানোর দরকার নেই, ওকে। আচ্ছা, এগুলো দেওয়ার কোনো বোঝার প্রয়োজন নেই, এখানে পেমেন্ট মেথড তো অ্যাড করলে এখানে পাবলিক অপশনটা আসলো, পাবলিকে মারার সাথে সাথে একটা অ্যাক্টিভ হয়ে যাবে, ওকে। যেহেতু আমার পেমেন্ট মেথড আমি অ্যাড করতেছি না, পাবলিক দেওয়ার সাথে সাথে এটা অ্যাক্টিভ হয়ে যাবে, এবং এই এতদিন পরে এটা অটো অফ হয়ে যাবে, ওকে। মোটামুটি সবাই কি বুঝতে পেরেছি, একটু কথা বলি সবাই, আমি মাইকটা খুলে দিই, সবাই কি মোটামুটি বুঝছি। আহামরি মানে মনে রাখার তো এখানে কোনো কিছু জিনিস না, মুখস্থ করার কোনো জিনিস, এগুলো হচ্ছে আপনার মাথাতে খেলতে হবে কেমনে কি, এগুলো তো আপনার কাছে পয়েন্ট আকারে তো দেওয়া আছে, এখানে দেখেন যে একটা বই মুখস্থ করা অনেক টাফ আমার কাছে মনে হয়, কিন্তু দেখেন এখানে পয়েন্ট আকারে দিয়ে দিয়েছে এখানে। আর এখানে তো মনে রাখা তো 1% জিনিস না আমি মনে করি, কারণ এখানে দেখেন যে হচ্ছে এখানে গোল দিবেন না হচ্ছে আপনি অটো মেসেজ কি দিবেন, বা এখানে সবগুলো তো দেওয়া আছে না, তাহলে গেলে তো আপনি এমনিতে মেমোরিতে কাজ করবে, ওকে। এখানে খালি বুস্টে ক্লিক দেওয়ার সাথে সাথে এগুলো কিন্তু সবগুলো চাবে, এগুলো আপনি ফিল আপ করতে হবে, তাই না। আর কোনো প্রশ্ন, ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে, বুঝতে পারেন না এমন কোনো ব্যক্তি আছেন। ওকে, হালিমা আপনি বুঝতে পেরেছেন, ওকে, কি বুঝলেন বলেন একটু সবাইকে। আর ক্লায়েন্টের পোস্ট করা থাকলে তো কোনো সমস্যাই নাই, তো ওরা তো পোস্ট যদি করেই থাকে তাহলে তো আমাদের এক্সেস দিয়ে দিলে তো আমরা পেয়ে পাচ্ছি, আর কার্ড অ্যাড করার বিষয়টা ওদের তো কার্ড অ্যাড করা থাকবে, সেক্ষেত্রে এত ঝামেলা নেই, আমরা জাস্ট কাজ করবো এমনটা, ওকে। আর এক্সেস এর বিষয়টা কি কি মানে আপনি এক্সেস কিভাবে নেবেন।
ওকে, ওইটাতে আপনি মানে রিকোয়েস্ট আসবে, এটা আপনি কনফার্ম করবেন, এটা হয়ে যাবে ঝামেলা। আপনি সরাসরি চলে আসতে পারবেন। ওকে। আর হচ্ছে আপনি যদি ওয়েবসাইট দেয়, মনে করেন যে ক্লায়েন্ট আপনাকে ইগনোর করলো, কোনো কিছু বললো না, নাহলে তো হাতে সময় থাকে না, ওয়েবসাইটে লিঙ্ক দিলে তুমি যা ইচ্ছা তাই করে নাও। ওকে, সেক্ষেত্রে ওয়েবসাইট দিলে কি সম্ভব যে বললাম যে আমার ওয়েবসাইট থেকে অর্ডার আসবে, আমি ওয়েবসাইট থেকে তুমি এইসব কোনো কিছু আমি জানি না, আমি কিছুই জানি না, ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে বললে যে আমার ওয়েবসাইট থেকে অর্ডার আসবে, ওয়েবসাইটের সব সব বাটন অ্যাড করে দেবো, সব নাও। ওকে, তাহলে কি করবেন? হ্যাঁ, ওই যে গোল, ওই যে হচ্ছে আমাদের যে গোল, কি গোলের এখানে গিয়ে আমরা ওয়েবসাইট অ্যাড করে দেবো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমরা ওদের চাহিদা অনুযায়ী আমরা ওয়েবসাইট হোক বা হচ্ছে নর্মাল মেসেজ হোক, আমরা যেটা বলবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা হচ্ছে সেটা ফুলফিল করব। এই তো, যা যা চাবে, যা যা বলবে, যেগুলো দিবে। আর ক্লায়েন্ট যদি কোনো কিছু ওয়েবসাইট না থাকে তাহলে সরাসরি মানে ওইগুলো দিয়ে দিলে আমরা এখান থেকে দিয়ে দিব। আর যেই যে একটা আমরা হচ্ছে ওয়েবসাইট থেকে যেগুলো আমরা কপি করলাম বা ক্লায়েন্ট যেটাই হোক, সেটা আমরা চ্যাট জিপিটি বলে যেটা সুন্দর করে লিখে দেব, তাহলে কিন্তু দেখবেন উনি একটা ডিসক্রিপশন আকারেও সুন্দর করে লিখে দেবে। আর এই যে আমরা একটা কথা বললে চ্যাট জিপিটি কিন্তু ভুলভালও বকতে পারে, সেক্ষেত্রে অনেক স্মার্ট, বিষয়টা এমন না। আমাদের স্মার্ট হয়ে তাকে প্রশ্ন করতে হবে। সেক্ষেত্রে আমরা ওনাকে বলবো যে ওই যে ট্যাগগুলো দাও, রিলস টার্গেটিং দাও, ওনাকে সুন্দর করে উপস্থাপনা করলে উনি সুন্দর করে আমাদেরকে সবগুলো ঠিকঠাক করে হেল্প করতে পারবে। মোটামুটি ক্লিয়ার, রাইট? আমরা হচ্ছে বুস্টিং শিখলাম। অ্যাডস ক্যাম্পিং প্রধানত তিন প্রকার, একটা হচ্ছে বুস্টিং, একটা হচ্ছে ক্যাম্পিং, আর হচ্ছে সেলস ক্যাম্পিং, একটা হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাম্পিং। বুস্টিংটা এত একেবারে সহজ, এটাই মানে ওর মাথার বুদ্ধি যাচ্ছে। আর যদি আমরা ক্যাম্পিং শিখাই তাহলে তো মাথার ভিতর দিয়েই যাবে না, সবগুলো উড়ে উড়ে যাবে। কি বলেন সবাই? না, কারো কি মাথার বুদ্ধি যাচ্ছে এমন কোনো ব্যক্তি আছেন? আর এটা হচ্ছে, আচ্ছা, এটা এটা করার জন্য মোবাইল থেকে হচ্ছে আমরা এটা করতে পারবো খুব সহজে। মোবাইল থেকে করার জন্য কেউ কি মোবাইল থেকে আছেন? কেউ মোবাইল থেকে আসলে কেউ স্ক্রিনশট দেন তো। মোবাইল থেকে, মোবাইল থেকে ফেসবুক পেজ আছে, সেই স্ক্রিনশট দেন। এবং অরিজিনাল ফেসবুকটা স্ক্রিনশট দেন। অরিজিনাল ফেসবুক আছে না একটা, ওইখানে দেন। আপনি ফেসবুকে যান, আপনি ফেসবুকে গিয়ে পেজে প্রবেশ করুন। ল্যাপটপ থেকে হলে তো অনেক ইজি হয়। ওকে, প্রবেশ করুন, নিচে আসুন, নিচে আসুন, নিচে আসুন। এই যে পোস্ট, পোস্ট, ওকে, এখানে ক্লিক দেন। নিচে আসুন, এই যেগুলো পাচ্ছেন সবগুলো, নিচে আসুন সবগুলো। মানে আমি যেভাবে দেখাচ্ছি একদম সেম টু সেম। ওকে, এখানে কোনো পার্থক্য নেই। তাহলে মোবাইল থেকে ল্যাপটপ থেকে ফ্রিল্যান্সিং হয় না বা এটা করা যায় না, এটা করা, এটা অভিযোগ দিয়ে লাভ নাই। তোমার যদি সমস্যা সামর্থ্য থাকে তুমি ডিভাইস কিনো, সামর্থ্য না থাকলে ওইটা দিয়ে তুমি ট্রাই করো, কিন্তু অভিযোগ না দেওয়াটাই বেটার। যে কোনো ডিভাইস থেকে করে আপডেট করে সেই জায়গায় আমাদের পৌঁছাতে হবে, সাকসেসফুল হতে হবে। এটা হলো কোনো, এটা নাই ওটা নাই, এটা কোনো কথা না। একজন ফলোয়ার হলেও বুস্ট করতে হবে। আর ব্যবসায় যদি বুস্ট না করা যায়, ব্যবসা ওইখানে ঘুমায় যাবে। বুস্ট করা মানে টাকা ঢালা, টাকা ঢাললে সেটা সেল হবেই, কম হোক বেশি হোক সেল হবে, এবং এটা রানিং রাখতে হবে। 1 মিলিয়ন পেমেন্ট করার জন্য হচ্ছে আপনি কার্ড লাগবে। ওকে, কার্ড, ডুয়েল কারেন্সি কার্ড, বাংলাদেশি কার্ড দিয়ে সেটা পেমেন্ট করা যায় না, ফেসবুক হচ্ছে বাংলাদেশি কোম্পানি না। সেক্ষেত্রে আপনি কার্ড নিতে পারবেন, ডি.পে, এখান থেকে কার্ড নেওয়া যায়। ওকে, আপনি ইউটিউবে যান, আমি আপনাকে দেখাই দিচ্ছি। হুম, আমরা হচ্ছে কার্ডগুলো বা ইউএস দেশের বাইরের কার্ড লাগবে, এই ব্যাংকে থেকে কার্ড নিলে হবে না। আপনার যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট দিয়েও কার্ড নিতে পারবেন ব্যাংকে গিয়ে, বাংলাদেশি ব্যাংকে থেকে। আপনার যদি অনলাইন কার্ড নেন তাহলে কিন্তু আরো খুব সহজ হবে। লিখেন যে হচ্ছে রি.পে, সার্চ অপশনে লিখেন, সার্চ অপশন, সার্চ অপশন বুঝেন, সার্চ অপশনে লিখেন আরই, আরই,
ডিওটি, হ্যাঁ এটা রিডট পে কার্ড বাংলা, ওকে, যে ফার্স্ট এডটা, এই তো এখান থেকে এখানে এখানে দেখবেন যে 7 মিনিট 10 মিনিট একটা ভিডিও, এখানে দিয়ে কিন্তু আপনি হচ্ছে এনআইডি কার্ড দিয়ে হচ্ছে একটা কার্ড নিয়ে নিতে পারছেন, ওকে। এই কার্ডটা নেওয়ার জন্য হচ্ছে $10 লাগবে। $10 সমান হচ্ছে 1400 টাকা মতো, আপনি 1400-1300 টাকা মতো, কিন্তু $5 ফ্রি পাবেন, সেক্ষেত্রে 700-600 টাকা দিয়ে আপনি একটা কার্ড নিতে পারবেন। এবং এই কার্ডটা নিয়ে আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, আপনি যদি জামা কাপড় বিক্রি করতে চান বা অনলাইনে বিভিন্ন ড্রেস বিক্রি করতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে বুস্টিং করতে পারবেন, সেল করতে পারবেন। বাইন্যান্স, বেনান্স না, বাইন্যান্স, ওকে। হ্যাঁ এটা, বাহ, কি বললেন? কার্ডে হচ্ছে টাকা অ্যাড করার জন্য বাইন্যান্স থেকে ডলার কিনতে হবে, কিনে এখান থেকে কি করতে হবে, আপনি এই ভিডিওটা দেখলে আপনি তারপর পরবর্তী আমাকে পার্সোনাল মেসেজ করলাম, বাইন্যান্সে ওইটা কিভাবে করতে হবে ওটা দেখাই দেবো। এই কার্ড থেকে আপনি হচ্ছে হচ্ছে ডলার কিনে আপনি হচ্ছে ক্যাম্পিং, ক্লায়েন্টের সার্ভিস দিতে পারেন, নিজের জন্য সার্ভিস দিতে পারেন, ক্লায়েন্টের তো ওদের তো সবসময় কার্ড থাকে, ওরা যেহেতু অনেক ওই দেশে সবকিছু কার্ড থেকে ব্যবহার করে, যেমন আমাদের দেশে বিকাশ, নগদ এগুলো একটু জনপ্রিয়, কিন্তু বেশিরভাগই আমরা কিন্তু বিকাশ নগদের প্রতি কাজ করতেছি, কিন্তু ওই দেশে বেশিরভাগই ওরা সব কিছু কার্ড থেকে বেশি বহন করে থাকে, সেটা কার্ড ওদেরকে অ্যাভেলেবল থাকে, ওরা অনলাইন পেমেন্টের ক্ষেত্রে সবগুলো। হুম, বলেন। আপনি হচ্ছে ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে বলবেন যে হচ্ছে কোন ব্যাংকে ইয়ে আছে, আপনার অ্যাকাউন্ট আছে, আপনি অগ্রহী ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে হচ্ছে বলবেন যে হচ্ছে আমি ডুয়াল কারেন্সি কার্ড নিব, মানে হচ্ছে আমি ফেসবুক ইনস্টাগ্রামে ক্যাম্পিং করার জন্য কার্ড নিব। ওরা আপনি হচ্ছে আপনার থেকে 500 টাকা নেবে যত সম্ভব, আর হচ্ছে আপনি পাসপোর্টটা নিয়ে যাবেন, পাসপোর্টের লাস্ট পেজে একটা সিল মেরে দিবে, ওকে। আর আপনি বলবে যে কার্ডে তুমি কত ডলার মানে লোড করতে চাচ্ছ, এমন একটা আইডিয়া দাও, এটা আপনি লোড করতে হবে, এটা কোনো বাধ্যকতা মানে এটা কোনো ইয়ে নাই যে আপনাকে লোড করতেই হবে না হলে সমস্যা, বিষয়টা এমন না, একটা $12,000 পর্যন্ত লোড করা যায়, ওকে। সেক্ষেত্রে আপনি বললেন যে হচ্ছে $6,000 $7,000 যে কোনো একটা বললেন র্যান্ডম ভাবে, তো লিমিট কত জিজ্ঞেস করবেন, ও যে কোনো একটা বলে দিলেন, ওকে। সেক্ষেত্রে ওই একটা লোড করে দেবো, এটা লাস্ট পেজে একটা সিল মেরে দেবে, আর হচ্ছে আপনি বলবে যে 1 উইক সময় নেবে বা 3-4 দিনের ভিতরে কার্ড আপনি পেয়ে যাবেন, এবং ওই কার্ড দিয়ে আপনি হচ্ছে কার্ডটা নিয়ে এসে ওই কার্ডের যে নাম্বার, ফোন নাম্বার, ওইগুলো আপনি ইয়ে করে ক্যাম্পিং করতে পারবেন। ওই যে লাস্টে যে কাট করা কার্ড মানে অ্যাড করা অপশন, সেখানে আপনি ফেসবুক অ্যাডস ক্যাম্পিং করতে পারবেন বা ক্লায়েন্টের জন্য ক্যাম্পিং করতে পারবেন বা ইউটিউব অ্যাড ক্যাম্পিং করতে পারবেন। আসলে আমাদেরকে মনে হচ্ছে যে ভাই ক্যাম্পিং করে কি হবে, কিন্তু ব্যবসা হুম, কি বলতেছে? আপনি হচ্ছে ইয়ে, ইয়ে, আপনি তাহলে হচ্ছে ইয়ে করেন, আপনি হচ্ছে আমি অগ্রহায়ণী ব্যাংক, এই ব্যাংক কখনো ইউজ করি নাই, ওকে, এই জন্য নামটা আমি ঠিক মতো বলতে পারছি না। আমি হচ্ছে আইপিআইসি ব্যাংক ইউজ করি, এটা হচ্ছে অনেক ভালো, প্লাস হচ্ছে এটা $12,000 পর্যন্ত নেওয়া যায়। আর ওই যে ইসলামী ব্যাংক, এই ব্যাংকে ওগুলোতে হচ্ছে ওই যে টাকা বিকাশ থেকে টাকা যে ব্যাংকে দেওয়া, এগুলো অনেক ঝামেলা হয়, ঠিক মতো দেওয়া যায় না বা ঝামেলা হয়। আমি কখনো ব্যাংকে যাই নাই, ওকে, কার্ড থেকে সবগুলো লেনদেন সবকিছু করা যায়। সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি এখানে খোঁজ নিতে পারবেন যে আইপিআইসি ব্যাংক, ওই ব্যাংকে করলে সবচেয়ে বেটার, কারণ হচ্ছে ওই ব্যাংকের সার্ভিস অনেক ভালো। দ্বিতীয় হচ্ছে আপনি কি ফার্স্ট টাইম একবার কার্ড ব্যাংকে যাবেন, সেকেন্ড টাইম আর আপনার কোনো ব্যাংকে যাওয়া লাগবে না, ওই যে কার্ড থেকে হচ্ছে আপনি ইয়ে করতে পারবেন, মানে হচ্ছে আপনি বিকাশ থেকে ওই ব্যাংকে টাকা লেনদেন করতে পারবেন, সেক্ষেত্রে কোনো ঝামেলা নেই। আর হচ্ছে ওইটা জানার জন্য যেখানে হেল্পলাইন নাম্বার আছে ওদের, ওই হেল্পলাইন নাম্বারে কল দিতে পারেন, আইবিআইসি ব্যাংক হেল্পলাইন নাম্বার, সি ব্যাংক হেল্পলাইন নাম্বার, হেল্পলাইন নাম্বার, ওকে। এই যে হচ্ছে আইএফআইসি ব্যাংক হেল্পলাইন নাম্বার দুইটা আছে, একটা হচ্ছে এই নাম্বারে যদি কল দেন তাহলে মিনিট, আপনার ফোনে যদি মিনিট থাকে তাহলে মিনিট কাটবে, এই নাম্বারে কল দিয়ে, আর এই নাম্বারে যদি তাহলে টাকা কাটবে, 2 টাকা 3 টাকা না বেশি কাটে, এই মিনিট কাটবে এটাতে কল দিয়ে, ওকে। মিনিট কল দিয়ে বলবেন যে হচ্ছে আমার লোকেশন হচ্ছে এটা, ভাই আমি হচ্ছে একটা কার্ড নিতে যাচ্ছি, আমার এই লোকেশনের ভিতর কোথায় আমার ব্যাংক আছে, আপনাদের শাখা আছে, তাহলে কিন্তু আপনার শাখা বলে দেবো, এখানে যাবেন। ও হচ্ছে খুব মজার বিষয়, ওরা চা নাস্তাও দেয়, খুবই আপ্যায়ন করে, ওকে। মানে আপনি একজন যাচ্ছেন, আপনাকে অনেক আপ্যায়ন করে, আপনার সাথে ভালো ব্যবহার করবে, অনেক, এবং অত যে ভিড় থাকবে সেটা এমনও না, মানে অনেক কেয়ার করে, ওকে, এবং সার্ভিস অনেক বেটার, ওইখানে নিতে পারেন। আর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে কার্ড থেকে যদি ব্যাংকে থেকে নেন তাহলে কিন্তু একটু ঝামেলা আছে, ব্যাংকে সরকার 15% ভ্যাট কাটে, কি করে সরকার 15% ভ্যাট কাটে, সেক্ষেত্রে হচ্ছে 140 টাকা 42 টাকা পড়ে যায়, $1, ওকে, মানে এটা ক্যাম্পিং করার জন্য, হ্যাঁ, 40 টাকা 42 টাকা,
দুই ধরনের টাকা কাটে, ডলারে টাকা 120 টাকা, 20% কাটবে, 15% কাটবে ফেসবুক, আর হচ্ছে 15% কাটবে সরকার। সেক্ষেত্রে অনেক বিগ অ্যামাউন্ট চলে যায়, 50-60 টাকা চলে যায়। 15% ভ্যাট, এটা হচ্ছে সার্টিফিকেট, সার্টিফিকেট অ্যাড করে দিলে, ওইটা আমি দেখা দিলে, অ্যাড করে দিলে মাপ যাবে। এত ঝামেলা বোঝার দরকার নেই। আপনি যদি ব্যাংক থেকে নেন তাহলে 140 টাকা পড়বে, আর যদি আপনি এই যে রিডট পে এখান থেকে নেন, এই নেন, তাহলে হচ্ছে আপনাদের প্রায় 128 টাকা 29 টাকা পড়বে। তাহলে দেখেন যে কোথায় 40 টাকা 42 টাকা, আর কোথায় 28 টাকা 29 টাকা, 15 টাকা, তার 40 টাকারও বেশি হয়ে যায়, 42 টাকা 45 টাকা হয়ে যায় সময়তে। ওকে, সেক্ষেত্রে 15 টাকার মতো কম লাগতেছে রিডট পে থেকে নিলে। রিডট পে এখান থেকে নিলে আপনি কার্ডটা হাতে নিতে হলে হাতেও নিতে পারবেন, বা হাতে নিয়ে বাদেও আপনি কাজ করতে পারেন ফেসবুকে অ্যাডসের মাধ্যমে। সেক্ষেত্রে এখান থেকে কাজটা করা বেটার, এবং টাকাটা কম, ডলার প্রতি দাম কম লাগতেছে। মোটামুটি সবাই ক্লিয়ার, রাইট? আর হচ্ছে ব্যবসা, মনে করেন যে হচ্ছে ক্যাম্পিং না ছাড়া ব্যবসা, মানে আমি একটু আইডিয়া দিই তাহলে আপনি বুঝতে পারবেন যে মিটার লাইব্রেরি সবাই ব্যবসা করতেছে। এবং ব্যবসা যদি আপনি এখনো যদি বিজনেসম্যান হয়ে থাকেন, বিজনেস করার ইচ্ছা থাকে, বা আপনি যেটাই করতে চান, আপনি বুস্টিং করা লাগবে, টাকা লাগতেছে, কিন্তু আপনি রিয়েল ক্লায়েন্ট আসতেছে। এই রিয়েল ক্লায়েন্ট মানে কি, মনে করেন যে একটা পোস্ট করলে সবাই কিন্তু আসে না। কিন্তু হচ্ছে এখানে যে আপনি পোস্ট করবেন, যারা নিতে ইচ্ছুক বা যাদের আগ্রহ আছে তারাই কিন্তু এখানে আসবে। আচ্ছা, টাইম কি আমার ক্লাসের টাইম কি সময় টাইম শেষ নাকি? 4 মিনিট আছে, সমস্যা নেই। এটা হচ্ছে এখানে আমি মনে করেন যে আমি একটা সার্চ করলাম, এখানে দেখেন যে কি পরিমাণে অ্যাড দিচ্ছে। এই যে হচ্ছে এখানে মনে করেন একজন মধু বিক্রি করে, ওনার হচ্ছে ঘরে বাজার বিডি, এখানে সার্চ করলাম, কত অ্যাড চলতেছে দেখতে পাচ্ছেন? আচ্ছা, আহ, দেখতে পাচ্ছেন কয়টা অ্যাড চলছে? দেখতে পাচ্ছি আমরা এই যে অ্যাডস, মেটা অ্যাডস, 250টা অ্যাড চলছে, দেখছেন? এই যে তিনি দেখেন যে তেল বিক্রি করতেছে, ভাই এখানে হাস্যকর না? ভাই তেল তো আমি দোকান থেকে কিনি, তাহলে তেল কেনার জন্য কি তেল কি কিনবে? সেটা এমন না, এখানে বিশাল জায়গা আছে, আমরা হয়তো বুঝতে পারছি না এর ভিতরে কি হচ্ছে না হচ্ছে, কিন্তু এখানে বিশাল একটা জায়গা আছে আমাদের। এই দেখেন তিনি তেল বিক্রি করতেছে, দেখছেন তেল বিক্রি করাটা? তেল বিক্রি করতেছে, তাও ফেসবুক অ্যাড দিয়ে। ওকে, আর একটা তেল বিক্রি করার কত অ্যাড দিয়েছে দেখেন, একটা দুইটা তিনটা, এখানে তিনটা। এই হচ্ছে আবার তেল বিক্রি করা, আবার তেল বিক্রি করা, এই দেখেন এই যে আচার বিক্রি করতেছে। ভাই কি বিক্রি করতেছে? একটা ঘি বিক্রি করতেছে, মানে কিছু জিনিস আর বাকি নাই। মধু বিক্রি করতেছে, সবকিছু বিক্রি করে। এখানে হচ্ছে আলু, আলু ভর্তা করে, আলু ভর্তাটা বিক্রি করতেছে দেখলাম। ওকে, হাস্যকর না ভাই? একটা 10 টাকা দামের আলু, সেটা ভর্তা করাও লাগে না, ফেসবুকে বিক্রি করে। বিষয়টা মনে হচ্ছে সেক্ষেত্রে সবকিছু অনলাইনে বিক্রি করতেছে ওনারা। হচ্ছে একটু ভাবি, একটু হিসাব করে, 250 গুণ, 250 গুণ 10 দিন কত হয়? তাহলে দেখেন যে কি পরিমাণ টাকা ফেসবুকে দিচ্ছে। ক্যালকুলেটর, ক্যালকুলেটর, 250 গুণ 10 কত টাকা হয় বলেন তো? কত? 2500, 2500 মনে করেন যে হচ্ছে 115 টাকা, 140 টাকা করে ধরেন, 140, তাহলে কত টাকা হয়? প্রায় 3 লাখ টাকার মতো, রাইট? মানে 3 লাখ টাকা। তাহলে কি দিনে 3 লাখ টাকা? তাহলে তাহলে 30 দিন, 1 মাস, তাহলে 9 লাখ টাকা। কি মানে দিনে 3 লাখ টাকা শুধু খরচ হচ্ছে, মনে করেন যে, মানে আহ, ভাবতে পারছেন? 9 লাখ, 90 লাখ টাকা, মানে প্রায় কোটি টাকার মতো কি পরিমাণ খরচ হচ্ছে, বুঝতে পারছেন? দিনে 3 লাখ টাকা, কোনো 3 লাখ টাকা নাকি কোনো 500 অ্যাড দেয় ওনাকে, যে 50-60 লাখ টাকা শুধু অ্যাডের পিছনে চলে যায় 1 মাসে, বুঝছেন? তাহলে ক্যাম্পিং না ছাড়া সেল হবে না। টাইম শেষ অলরেডি, বুঝতে পারলেন? ওকে, আজকের মতো লিভ নিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ ভাই।